তো যাই হোক, আমরা এখন যেটা চিন্তা করব সেটা হচ্ছে পূর্ণ চৌবাচ্চা সম্পূর্ণ খালি করা। মানে পানিতে কানায় কানায় পূর্ণ ছিল, সেটাকে পুরোপুরি খালি করতে হবে। সো এটা হচ্ছে পূর্ণ চৌবাচ্চা সম্পূর্ণ খালি করা। এইটা আমরা কয়েক ভাবে একটু দেখব, খুব ভালো করে খেয়াল করো। প্রথমে আমরা চিন্তা করতেছি এই যে এরকম, এই কুয়াটা কেমন? সিলিন্ড্রিক্যাল। সিলিন্ড্রিক্যাল মানে কি? মানে হচ্ছে যে এটা গ্রাউন্ড, তার মধ্যে গর্ত করে এটা তৈরি করা হয়েছে, এটা মাটির নিচে। তো এই যে এগুলা মাটি, এগুলা মাটি, মাটির নিচে। মাটির নিচে খুঁড়লে হয়তো ফসিল টসিল পাওয়া যাইতে পারে, এরকম। এগুলা মনে করো ফসিল। তো মাটির নিচে আমরা হচ্ছে এই কুয়াটাকে সিলিন্ড্রিক্যাল চিন্তা করতেছি। সিলিন্ড্রিক্যাল মানে কি? মানে হচ্ছে এইটার একটা সার্টেন ডেপথ আছে, সার্টেন ডেপথ আছে এইচ। আর এটার সিলিন্ড্রিক্যাল দেখে একটা সার্টেন বোর রেডিয়াস আছে, এই যে আর। সো এই হচ্ছে ব্যাপার। তাহলে আমরা এখন এই যে এই ফসিল টসিল এগুলো সরাই দিই, আমাদের এখন কাজে লাগবে না। মনে করো প্রত্নতাত্ত্বিকরা খুঁড়ে বের করে ফেলছে, যাই হোক। তো এই যে এটা হচ্ছে রেডিয়াস, আর এটা হচ্ছে ওর হাইট। তো এই হচ্ছে ব্যাপার। এখন এইটাতে পুরাটা জুড়ে পানি আছে, মনে করে যে পুরাটা জুড়ে পানি আছে, একদম মুখ পর্যন্ত কানায় কানায় ভরা পানি। এরকম মুখ পর্যন্ত কানায় কানায় ভরা পানি। এইটাকে আমরা খালি করতে চাই, তাহলে কৃতকাজ কত? তাহলে এটা আমরা কিভাবে হিসাব করব? দেখো, এইটাও আমরা হচ্ছে ভার কেন্দ্রের সরণ দিয়ে চিন্তা করতে পারি। প্রথমত তুমি চিন্তা করো, পুরা কুয়াটা ভরা অবস্থায় ওর পানির ভার কেন্দ্র কোথায় ছিল? তাহলে ওর পানির ভার কেন্দ্র ছিল এক্স্যাক্টলি এই বরাবর, এখানে এই বরাবর। তাহলে এই উচ্চতাটা এখান থেকে কত, বা মাটি থেকে বা মুখ থেকে কত দূরে? যদি একদম ঠিক পুরাটা ভরা থাকে, পুরোটা যদি সুষম আকৃতির হয়, তাহলে এইটুকু হচ্ছে h/2, বাকিটুকুও h/2। এই যে বাকিটুকু, এইটুকুও h/2। এখন আমি এখান থেকে পানি উঠাবো। আমার কাজ হচ্ছে কুয়ার প্রত্যেক ফোঁটা পানিকে কুয়ার মুখ পর্যন্ত লেভেলে এনে ডানে বামে সরায় দেওয়া। এরপর আর উচ্চতায় উঠানোর আমার দরকার নেই, ওই কাজটা আমি করব না, আমাকে তো খালি খালি করতে বলছে। তাহলে প্রতি ফোঁটা পানিকে আমি মুখ পর্যন্ত এনে ডানে বামে সরাই দিব। তাহলে পুরো পানিটা কি এখন গ্রাউন্ড লেভেলে আছে? তাহলে শুরুতে এটার ভারকেন্দ্র ছিল কুয়ার ঠিক মাঝখানে, এখন ভারকেন্দ্র কোথায়? ঠিক গ্রাউন্ড লেভেলে, ভারকেন্দ্রের সরণ। তাহলে আমি এখানে কৃতকাজ হিসাব করতে পারবো, W ইকুয়ালস এম জি এক্স, এইভাবে। এম জি এক্স, এইভাবে। তাহলে এম এর পরিচয় কি? এম এর পরিচয় হচ্ছে, আমি এখানে পরিচয়গুলো আগে একটু ভালো করে লিখি, তারপরে আবার হিসাব করা যাবে। এম এর পরিচয় হচ্ছে যতটুকু পানি খালি করতে হবে তার ভর। যেমন এই ক্ষেত্রে পুরাটা, যতটুকু খালি করা হবে তার ভর, এইটা। জি তো জি। আর এক্সটা কি? যতটুকু, যতটুকু খালি করা হবে তার ভারকেন্দ্রের উল্লম্ব সরণ, উল্লম্ব সরণ। যেমন এই কেসে ভারকেন্দ্র থেকে কুয়ার মুখ, কুয়ার মুখ। তাহলে এইবার আমরা এই কেসে এই এম জি এক্স এর ভ্যালু বসাই। তাহলে W ইকুয়ালস এম, এম কত লিখবো? এই পুরা কুয়াটাই তো আমাকে খালি করতে হবে, সম্পূর্ণ খালি করতে বলছে। তাহলে সম্পূর্ণটার ভর, সম্পূর্ণটার ভর কিভাবে করবো? আয়তন ইন্টু ঘনত্ব। তো আয়তন কত? পাই আর স্কয়ার এইচ ইন্টু রো। তাহলে এম পাইলাম, জি জি এর জায়গায় থাকবে। তাহলে এক্সটা কি? ভার কেন্দ্র থেকে কুয়ার মুখের দূরত্ব, তাই না? বা যতটুকু খালি করতে হবে সেইটুকুর ভার কেন্দ্রের উল্লম্ব সরণ। তো এখন তো পুরাটা খালি করতে হবে, তাহলে পুরাটার ভার কেন্দ্রের উল্লম্ব সরণ। তাহলে উল্লম্ব সরণ কতটুকু? এখানে h/2। তাহলে আমরা এখানে h/2 এইভাবে লিখতে পারবো। তাহলে আমার ফাইনাল ফর্মুলা কি দাঁড়াইলো? ফাইনাল ফর্মুলা দাঁড়াইলো হচ্ছে পাই আর স্কয়ার রো জি h² এটা দাঁড়াইলো না? তাহলে এটা হচ্ছে সম্পূর্ণ চৌবাচ্চাকে পুরাপুরি খালি করার জন্য আমার ফর্মুলা। এইটা আমরা এইভাবে তো চিন্তা করলাম। এখন এইটাই তোমাকে যদি বলতো যে পূর্ণ চৌবাচ্চাকে সম্পূর্ণ খালি করার দরকার নাই, অর্ধেক খালি করো, 1/3 খালি করো, 1/4 খালি করো, তখন তুমি কি করতা? ওইটা আমরা একটু দেখে আসি। এখন পূর্ণ চৌবাচ্চা হচ্ছে আমার সম্পূর্ণ খালি করার দরকার নেই, পূর্ণ চৌবাচ্চা অর্ধেক খালি করো, অর্ধেক খালি করা।
ভেরি কেয়ারফুলি খেয়াল করো, একবারেই পারবা। ঠিক আছে, দেখো এই যে তোমার প্রশ্নের উত্তর দিচ্ছি আমি, নাফিসা। দেখো, তাহলে এইবার কি হইলো? এইবার যেটা হইলো সেটা হচ্ছে এই যে আমার কুয়া, আগের মতোই বা চৌবাচ্চা, এই রেডিয়াসটা হচ্ছে আর, এই টোটালটা হচ্ছে এইচ। এখন পূর্ণ আছে, ঠিক আছে, এটা পূর্ণ, পূর্ণ পূর্ণ পূর্ণ, কিন্তু আমাকে এখন পুরাটা খালি করতে বলে নাই, আমাকে বলছে অর্ধেক খালি করতে। এরকম হইলে আমি কি করব? তাহলে অর্ধেক খালি করতে বলছে, তাহলে আমরা আমাদের ওই ফর্মুলাটায় যাই। ফর্মুলাটায় যাই, ডাব্লিউ ইকুয়ালস এম জি এক্স। পরিচয়গুলা দেখে দেখে এখন বসাবো। এম এর পরিচয় হচ্ছে যতটুকু খালি করতে হবে তার ভর। তাহলে পুরাটাকেই খালি করতে হবে না, অর্ধেক খালি করতে হবে? তাহলে অর্ধেক পর্যন্ত একটা দাগ দেই, এই যে অর্ধেক পর্যন্ত দাগ দিলাম। তাহলে অর্ধেক পর্যন্ত দাগ দিলাম, এটুকু হচ্ছে আমাদের h/2। এইটুকুর ভর লাগবে। তো এইটুকুর ভর কত? এইটুকুর ভর হচ্ছে এইটুকুর আয়তন, পাই আর স্কোয়ার h/2, এইটুকুর আয়তন ইন্টু ঘনত্ব। জি জি এর জায়গায় আছে। এক্স এর পরিচয় কি? এক্স এর পরিচয় হচ্ছে যেইটুকু খালি করতে হবে ওইটুকুর ভর কেন্দ্র থেকে মুখের দূরত্ব। আমি বারবার যদিও ভর কেন্দ্র বলতেছি, বাট আই মিন ভার কেন্দ্র। তাহলে এক্স এর পরিচয় হচ্ছে যেইটুকু খালি করতে হবে সেইটুকুর ভার কেন্দ্র থেকে মুখের দূরত্ব। তাহলে যেইটুকু খালি করতে হবে সেইটুকুর ভার কেন্দ্র কোথায়? এইটার মাঝখানে, এই যে এইখানে। তাহলে এটা যদি h/2 হয়, তাহলে এটার ভার কেন্দ্র কত দূরে? h/4 দূরে। কত দূরে? h/4 দূরে। তাহলে আমার এখানে বসাইতে হবে মুখ থেকে দূরত্ব যেটা, h/4। তাহলে ফাইনাল রেজাল্টটা কি আসবে? পাই আর স্কোয়ার রো জি এইচ স্কোয়ার ডিভাইডেড বাই 8। এইটা হচ্ছে আমার কাহিনী। বুঝা গেছে? তাহলে এটা কিন্তু পূর্ণ চৌবাচ্চাকে আমরা অর্ধেক খালি করছি। ঠিক আছে, এটারই একটা ভ্যারিয়েশন দেখবো। সেটা হচ্ছে আমার পূর্ণ চৌবাচ্চা লাগবে না, এখন আমি খালি করব কি দেখো, অর্ধপূর্ণ। অর্ধপূর্ণ চৌবাচ্চার, অর্ধপূর্ণ চৌবাচ্চার, আচ্ছা অর্ধপূর্ণ না, আরো কঠিন করে দিই, এটা একবারে কঠিনে চলে যাই, অর্ধপূর্ণও লাগবে না। 2/3 অংশ পূর্ণ চৌবাচ্চার অর্ধেক পানি খালি করো। ভাষাটা খুবই ইম্পর্টেন্ট, ভাষাটা খুবই ইম্পর্টেন্ট। তাহলে দেখো এটাকে আমরা কিভাবে ডিল করব। আমাদের চৌবাচ্চা কিন্তু ফুল পূর্ণ না, আমাদের চৌবাচ্চা হচ্ছে 2/3 অংশ পূর্ণ। তাহলে আমি এখানে যদি দাগ দেই, তাহলে 3/2 হচ্ছে পূর্ণ। তাহলে এই যে এইখানে হচ্ছে পানি আছে, এইটুকুর মধ্যে পানি আছে, এই যে এটা পানি, এই যে এটা পানি। তাহলে আমার এইটুকু হচ্ছে 2h/3। তাহলে এইটুকু পানি আছে। আমাকে বলছে এর অর্ধেক পানি খালি করতে, মানে এমন ভাবে খালি করতে বলে নাই যাতে পুরা চৌবাচ্চার অর্ধেক খালি থাকে, বলছে এই অর্ধেক পানি খালি করতে, মানে পানি যা আছে তার অর্ধেক। কথাটা দেখো মাইর প্যাচ আছে কিন্তু, পানি যা আছে তার অর্ধেক খালি করতে বলছে। তাহলে পানি যা আছে তার অর্ধেক আসলে কতটুকু? এই যে এতটুকু খালি করতে বলছে, এই যে এইটুকু খালি করতে বলছে, এইটুকু খালি করতে বলছে। তাহলে আমরা ডাব্লিউ ইকুয়ালস যখন এম জি এক্স লিখবো, এম জি এক্স যখন লিখবো, তখন এম হচ্ছে যতটুকু খালি করতে হবে তার ভর। তাহলে এইটুকু কত? এইটুকু তো আমি দেখতেই পাচ্ছি h/3, তাই না? কারণ টোটালটা হচ্ছে এইচ ছিল, দুই দুই তৃতীয়াংশ পূর্ণ, তাহলে 2h/3 পূর্ণ। 2h/3 এর অর্ধেক পানি খালি করতে হবে, তাহলে h/3 এটা খালি করতে হবে। তাহলে এটার আয়তন কত? পাই আর স্কোয়ার h/3 রো। তাহলে আমরা ভর পেয়ে গেলাম, জি জি এর জায়গায় থাকলো। এক্স এর পরিচয় যেন কি? যতটুকুকে খালি করতে হবে তার ভার কেন্দ্র থেকে মুখের দূরত্ব। তাহলে যতটুকু খালি করতে হবে তার ভার কেন্দ্র কোথায়? এই যে এইখানে আছে। তাহলে এইটুকু যদি h/3 হয়, তাহলে তার অর্ধেকটুকু কত? h/6। আর এই যে এই বাকি দূরত্বটুকু কত? টোটালটা যদি h হয়, এটুকু যদি 2h/3 হয়, তাহলে এটুকু হচ্ছে h/3। তাহলে এখান থেকে এই পর্যন্ত দূরত্ব হচ্ছে h/6 প্লাস h/3, h/6 প্লাস h/3। এটা কিন্তু ক্লাস শেষ হওয়ার পরে আবার দেখবা, এটা ক্লাস শেষ হওয়ার পরে আবার দেখবা। তাহলে h/6 প্লাস h/3 কত হয়? h/6 প্লাস h/3 হচ্ছে h/2, h/2। তাহলে এখানে আসবে হচ্ছে পাই আর স্কোয়ার রো জি, এই এইচ এবং এই এইচ, তাহলে হচ্ছে এইচ স্কোয়ার, এখানে 3 আর এখানে 2 আসবে 6।
এই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে আমি খুব ক্লিয়ারলি এই তিনটা জিনিস আলাদা করে করাইলাম। আরো নানান রকম ভ্যারিয়েশন আনা যাবে, বাট 3 রকম করে 3টা জিনিস করাইলাম।